28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম, বিএ, এলএলবি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজিরবিহীন আক্রমণের পথে হাঁটলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। অভিযোগ তুললেন ষড়যন্ত্রের। সোশ্যাল মিডিয়ায় ত্রিনাঙ্কুর ভট্টাচার্য লিখলেন, আজকের ছাত্র যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। তিনি আরও লেখেন, এটি কোনো সাধারণ একাডেমিক সিদ্ধান্ত নয়, এটি স্পষ্ট করে দেয় ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল। সেটা ঘোষিত কর্মসূচি, এটা প্রত্যেক বছর হয় এবং এর পেছনে একটা ষড়যন্ত্রের চেষ্টা। এবং একইভাবে আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আবেদন করছি যে দয়া করে 28 তারিখ সাধারণ ছাত্রের হয়রানি হবে, এমন কিছু আপনারা করবেন না। 28 আগস্ট সরকারি কোনো ছুটির দিন নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। এখানেই প্রশ্ন উঠছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে নেওয়া যাবে না? আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে। গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব, কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয়, তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। 28 আগস্ট বড় করে প্রতিষ্ঠা দিবস পালন করে টিএমসিপি। মেয়র রোডে হয় সমাবেশ। সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই প্রেক্ষাপটে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সূচি রাখায় অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেকে বেআইনি অনুপ্রবেশকারী বলেও আক্রমণ শানিয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যর পাশাপাশি শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরেও মেল করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। মেলে তিনি লিখেছেন, 28 আগস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র অসম্মানজনক নয়, বরং এটি টিএমসিপির সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের অনুভূতিকে খাটো করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। এর আগে সিইউইএ এবং এসএফআই এর ধর্মঘটের দিন ক্লাস নেওয়া বন্ধ রেখেছিলেন কুটার অধ্যাপকরা। সেই সময় শিক্ষার ক্ষতি হয়নি, যদিও নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার বিষয়ে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই, তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই। ওনাকে শিক্ষিকা হিসেবে আমি সম্মান করি, কিন্তু উনি যেভাবে হিটলারি শাসন চালানোর চেষ্টা করছে, এটা করে তৃণমূল ছাত্র পরিষদের কোনো ক্ষতি হবে না। আমার প্রধান লক্ষ্য সেই সাধারণ ছাত্রছাত্রীদের কথা বলা যারা আমাদের কাছে আবেদন করেছে। রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের এহেন প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন শিক্ষাবিদদের একাংশ। যারা লেখাপড়া করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে, রাজনীতি করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে, এই ব্যাপারটাতে তারা বলছে যে পরীক্ষা করতে হবে, আর দিল্লির ইশারায় চলছে কোনো উপাচার্য। এটা তো মানে তাদের উপাচার্যকে অসম্মান, মানে বিশ্ববিদ্যালয়কে অসম্মান। এখন এই রাজ্যটা পুরোপুরি শাসক দল গ্রাসিত। কলকাতা বিশ্ববিদ্যালয় ভুল করেছে, এরকম একটা দিবসকে তাদের মাথায় রাখা উচিত ছিল। শাসক দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাকে গুরুত্ব না দিয়ে পরীক্ষা ঠিক করা হলো। এত বড় অন্যায়কে কি বরদাস্ত করা যায়? অতএব শাসক দলের নেত্রীর অনুগত শিষ্যরা যেটা করেছেন সেটাকে মেনে নেওয়াই এখন সঙ্গত কাজ। প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার সূচি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের আপত্তিকে সমালোচনা করেছে বিরোধী দলগুলো। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।